আপন ভাবিকে বিয়ে করলো দেবর। দর্শক, এ কেমন আজব ঘটনা, বিস্তারিত জেনে নেব তাদের কাছ থেকে। আচ্ছা আপু, ঘটনা কি সত্য? আপনি কি আপনি দেবরকে বিয়ে করেছেন? হ্যাঁ আপু, ঘটনা সত্য। আমি আমার দেবরকে বিয়ে করেছি। তো আমি তো অন্যায় কিছু করি না। আমার হাজবেন্ড মারা গেছে, মারা যাওয়ার পরে আমি বিয়ে করছি। দেখেন সমাজের মানুষ কি বললো বা না বললো, হ্যাঁ ওরা অনেক কথা বলে যে আমি আমার দেবরকে বিয়ে করছি, এটা অনেক কথা বলে। কিন্তু দেখেন আল্লাহ দিলে আমার শ্বশুর শাশুড়ি এরা আমাকে অনেক ভালো জানে। তাই এরাও চায় না যে হয়তো বা আমার হাজবেন্ড মারা গেছে, আমি অন্য কোথাও বিয়ে আমার হয়তো না। তো এরা চাচ্ছে যে আমি যাতে এদের কাছে থেকে যাই। তো আমি এটা করছি। আর বিশেষ করে আমার বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া, কথাই আছে না যে এক গাছের ছাল কিন্তু অন্য গাছে লাগে না। আমি হয়তো বা দূরে কোথাও বিয়ে বসতে পারতাম, আমার জামাই আমাকেই ভালোবাসতো, কিন্তু আমার বাচ্চাটাকে কিন্তু মেনে নিত না। আর অতএব আমি আমার দেবরকে বিয়ে করছি আমার বাচ্চার দিকে তাকাইয়া বা আমার শ্বশুর শাশুড়ির দিকে তাকাইয়া, যে আমার বাচ্চাটা ও হয়তো বা ওর ভাইয়ের ছেলে, ও কষ্টটা বুঝবে, ও যতটা আদর করবে বাইরের একজন কিন্তু করবে না। ভাইয়া, আপনি কেন আপনার ভাবিকে বিয়ে করলেন? আপনি তো চাইলে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারতেন। তা তো অবশ্যই, কিন্তু আমার ভাতিজার মুখের দিকে তাকায় আর কি আমি আমার ভাবিরে বিয়ে করছি। যেহেতু ভাবি যদি অন্য জায়গায় বিয়ে করতো তাহলে আমার মানে ভাতিজা মনে করেন যে অবহেলায় থাকতো, খুব কষ্টে থাকতো। তো ওটা আমার সব মানে সহ্য হতো না। তা এর জন্য আমি ওনাকে আর কি বিয়ে করছি। তো আমার শুধু একমাত্র আমার ভাতিজার জন্য। আমি আমার ভাতিজাকে খুব ভালোবাসি। এখন মনে করেন যে সমাজে মানে চা খাইতে গেলে দোকানে মানে অনেক মানুষ অনেক মন্তব্য করে, যে আমার বন্ধু বান্ধব আছে তারাও আমার সাথে আর কি কথা বলে না এই বিষয় নিয়ে আর কি। তো আমি মানুষে কি বললো না বললো এটা আমার দেখার বিষয় না, কারণ আমার ভাতিজা আমার কাছে সবকিছু। আর একটা বিষয় আন্টি, এই যে আপনার ছেলে তার ভাবিকে বিয়ে করলো, এটা নিয়ে আপনার মতামত কি? মতামত কি মা, এনে ঘটনা হয়েছে আমার ছেলেটা মারা গেছে। এখন এই যে বউটা যদি অন্য জায়গায় বিয়ে দেই, কি অন্য জায়গায় বউটা গেল গা, তাহলে আমার নাতিটার কে দেখবো, কে কি করবো? তাহলে এই জায়গা সম্পত্তির মালিক তো ওইও বাঘ পাইবো। তাহলে বাঘ যখন পাইবো, তাহলে বউ যদি আরেক জায়গায় বিয়ে বহে, তাহলে তো হ্যাঁ বেটাইও বাঘ পাইবো। তাহলে আর কি কাম আছে? তাহলে ছেলের রিজিয়া বুঝিয়া তারপরে এই বউ মারে আমরা বাড়িতে রেখে দিছি। সে বাড়ির বউ বাড়িতে থাক, বাড়ির নাতি বাড়িতেই থাক। আর একটা কথা ভাইয়া, আপনি যে আপনার ভাবিকে বিয়ে করেছেন, সমাজের মানুষ তো মনে হয় নানান কথা বলে, নাকি সমাজের মানুষ আপনাদেরকে মেনে নিয়েছে? আসলে মেনে নিব কেমনে, যেহেতু মানুষ এরা মনে করে একবারে মানার মতো না। যে অনেকে মনে করে যে মানে ভাই মারা গেছে, মানে ছোট ভাই বিয়ে করছে, এটা কেমন একটা মানে ওরা মনে করে। তো কে কি মনে করলো এটা আমার দেওয়ার বিষয় না। অনেকে তো মানে বলে, তো এটা মানে অভ্যস্ত হয়ে গেছে। এটা আর মানে ওরকম লাগে না যে আমার ভাতিজা আমার কাছে সবকিছু, আমার জান প্রাণ সবকিছু আমার ভাতিজা। তো দর্শক, এরকম ঘটনা কিন্তু এভেলেবেল হচ্ছে। ভাই মারা গেলে ভাবিকে বিয়ে করেছে, এটা আসলে অন্যায়ের কোনো কথা না। তো এটা হচ্ছে আমাদের সমাজের মানুষ হচ্ছে অন্যরকম ভাবে ছড়ায়।